হ্যালো বন্ধুরা, অ্যানিমে কথা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম, অর্থাৎ বরাবরের মতো অ্যানিমে মুভি এক্সপ্লেনেশন নয়। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন 10টি এমন জাপানিজ অ্যানিমে মুভি সম্পর্কে যেগুলো হিন্দি ডাব রয়েছে। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তার আগে জাপানিজ অ্যানিমে, চাইনিজ এবং আমেরিকান অ্যানিমেশন মুভি বাংলা এক্সপ্লেনেশন দেখতে অ্যানিমে কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 10, দ্য রিবার্থ অফ বুদ্ধা। এই মুভিটার স্টোরি আর প্লট অন্য সব অ্যানিমের চেয়ে একটু আলাদা। মুভিটার স্টোরি একটা হাই স্কুল পড়ুয়া মেয়েকে দিয়ে শুরু হয় যে অনেক বড় সাংবাদিক হতে চায়, কিন্তু হঠাৎই সে মানুষদের আত্মা দেখা শুরু করে। এর পাশাপাশি সে অনেক রহস্যের সম্মুখীন হয় যা সে আর তার বন্ধুরা মিলে সলভ করে। মুভিটা রিলিজ হয়েছিল 2009 সালে আর এর IMDb রেটিং 4.8 আউট অফ 10। যদিও মুভিটার রেটিং অনেক কম, তবুও মুভিটা অনেক ইন্টারেস্টিং আর এনজয়েবল, আর মুভিটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। নাম্বার 9, হাউলস মুভিং ক্যাসেল। এই মুভিটা একটা ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার অ্যানিমে মুভি যা 1986 সালে লেখা সেম নামের একটা উপন্যাস থেকে তৈরি করা হয়েছে। মুভিতে এমন এক পৃথিবীর গল্প তুলে ধরা হয়েছে যেখানে ম্যাজিক অতি সাধারণ বিষয়, এমনকি যুদ্ধক্ষেত্রেও সেখানে ম্যাজিক ইউজ হয়। আর মুভির মেইন ক্যারেক্টার কম বয়সী একটা মেয়ে যাকে একটা জাদুকর অভিশাপ দিয়ে বুড়ি বানিয়ে দিয়েছে। তো মেয়েটা কিভাবে তার আগের অবস্থায় ফিরে যাবে জানতে দেখতে হবে এই মুভিটি। মুভিটা রিলিজ হয়েছিল 2004 সালে আর এর IMDb রেটিং 8.2 আউট অফ 10। নাম্বার 8, স্পিরিটেড অ্যাওয়ে। এবার একটা অসাধারণ অ্যানিমে মুভি সম্পর্কে আপনারা জানতে চলেছেন যাকে গ্রেটেস্ট অ্যানিমে মুভি এভার মেড বলা হয়। এটা সবচেয়ে সাকসেসফুল আর হাইয়েস্ট গ্রোসিং অ্যানিমে মুভি ছিল। 19 বছর যাবৎ মুভিটা এই রেকর্ড ধরে রেখেছিল। মুভিটা সে বছর অস্কারও জিতেছিল, আর এটা প্রথম অস্কার প্রাপ্ত জাপানিজ অ্যানিমে মুভি। মুভিতে দেখানো হয় একটা বাচ্চা মেয়ে তার পরিবারের সাথে নতুন বাড়িতে শিফট হওয়ার জন্য যাচ্ছে। তখনই তারা ভুল করে আত্মার দুনিয়ায় প্রবেশ করে, আর সেখানে মেয়েটার সাথে কি ঘটে আর সে কিভাবে সেই দুনিয়া থেকে বের হয়ে আসে তা জানতে আপনাদের মুভিটা দেখতে হবে। মুভিটা রিলিজ হয়েছিল 2001 সালে আর এর IMDb রেটিং 8.6 আউট অফ 10। নাম্বার 7, প্রিন্সেস মনোকে। এই মুভিটা অ্যাপিক ফ্যান্টাসি মুভি যেখানে মুভির শুরুতে মেইন ক্যারেক্টারের উপর একটা মনস্টার অ্যাটাক করে দেয়, আর এর কারণে সে ব্ল্যাক ম্যাজিকের অভিশাপে আক্রান্ত হয়ে যায়। এরপর সে সেই অভিশাপ থেকে মুক্তির উপায় খুঁজতে থাকে, আর এর মাঝে সে একটা বড় যুদ্ধে অংশগ্রহণ করে। তাহলে সে কি পারবে সেই অভিশাপ থেকে মুক্তি পেতে? এই মুভিতে আপনারা জাপানিজ মাইথোলজি আর পুরনো জাপানিজ কালচার দেখতে পারবেন। আর অ্যাকশন মুভি লাভাররাও এই মুভিটা দেখতে পারেন, আশা করি হতাশ হবেন না। মুভিটা রিলিজ হয়েছিল 1997 সালে আর মুভিটার IMDb রেটিং 8.4 আউট অফ 10। নাম্বার 6, পনিও। কিছু মুভি আছে না, সাদামাত্রা গল্প কিন্তু অসাধারণভাবে মনে লেগে যায়। এই মুভিটা ঠিক তেমনই। এটাকে মন ভালো করা মুভি বললেও ভুল হবে না। সাসুকে একটা সাধারণ বাচ্চা যে তার মায়ের সাথে সমুদ্রের তীরে এক বাসায় থাকে, আর অন্যদিকে পনিও গোল্ডফিশদের রাজকুমারী। কিভাবে এদের দুজনের মধ্যে দেখা হয় আর কিভাবে পনিও গোল্ডফিশ থেকে মানুষে রূপান্তরিত হয় তা নিয়ে এই মুভির গল্প। অসাধারণ এই মুভিটা রিলিজ হয়েছিল 2008 সালে আর এর IMDb রেটিং 7.6 আউট অফ 10। নাম্বার 5, পাতেমা ইনভার্টেড। এই মুভিটা স্পেশালি সাইফাই ভক্তদের জন্য। যারা বলেন অ্যানিমে শুধুমাত্র বাচ্চাদের জন্য, তারা এই মুভিটা একবার হলেও দেখবেন। এই মুভির গল্প আর কনসেপ্ট একদম হলিউড লেভেলের। মুভিতে দেখানো হয় আমাদের পৃথিবীর নিচেও কিছু মানুষ আছে যাদের গ্র্যাভিটি আমাদের এখানকার চেয়ে পুরোপুরি উল্টা, আর এই উল্টা দুনিয়ার এক মেয়ের সাথে এই দুনিয়ার এক ছেলের পরিচয় হয়, আর এভাবে মুভিটা আগাতে থাকে। এমনকি আস্তে আস্তে এমন সব রহস্য উদ্ঘাটন হয় যা দেখে আপনারা হলিউড মুভির সাথে এই মুভির তুলনা করতে বাধ্য হবেন। এই মুভির স্টোরি এত স্ট্রং যা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। মুভিটা রিলিজ হয়েছিল 2013 সালে আর এর IMDb রেটিং 7.3 আউট অফ 10। নাম্বার 4, আই ওয়ান্ট টু ইট ইওর প্যানক্রিয়াস। এবার একটা ইমোশনাল ড্রামা মুভি সম্পর্কে আপনাদের বলবো। আমার দেখা অন্যতম সেরা অ্যানিমে মুভি এটা। আপনি যদি ইমোশনাল, স্যাড, হার্ট টাচিং মুভি পছন্দ করেন তাহলে এই মুভিটা আপনার জন্য। মুভির মেইন ক্যারেক্টার খুবই ইন্ট্রোভার্ট। সে কারোর সাথে মিশতে পছন্দ করে না, এমনকি সে তার লাইফ নিয়েও খুব বেশি ইন্টারেস্টেড না। কিন্তু হঠাৎই তার ক্লাসের এক মেয়ের সাথে তার ভালো বন্ধুত্ব হয়ে যায়, আর তখনই সে জানতে পারে মেয়েটার এমন এক রোগ আছে যার কারণে সে কিছুদিন পরেই মারা যাবে। তারপরেও মেয়েটা সবসময় নিজের জীবনকে উপভোগ করে, সবসময় ছোট ছোট মুহূর্ত নিয়ে খুশি থাকে, আর এভাবেই গল্পটা আগাতে থাকে। মুভিটা এত বেশি ইমোশনাল যে মুভি শেষে আপনারা কাঁদতে বাধ্য হবেন। মুভিটা রিলিজ হয়েছিল 2018 সালে আর এর IMDb রেটিং 8 আউট অফ 10। নাম্বার 3, দ্য গার্ডেন অফ ওয়ার্ডস। জাপানের অন্যতম সেরা রাইটার আর ডিরেক্টর মাকোতো শিনতাইয়ের লেখা এই মুভিটা অন্য সব অ্যানিমে মুভির চেয়ে অনেক আলাদা। রোমান্স জনরার এই মুভিটা আমাদের নিজের প্যাশন আর ড্রিমকে ফলো করা শেখায়। মুভির স্টোরিটা অনেক সাধারণ হলেও মুভির অ্যানিমেশন, BGM এবং ডাইরেকশন ছিল অন্য লেভেলের। মুভির স্টোরিটা 15 বছর বয়সী একটা স্কুল পড়ুয়া ছাত্র আর 27 বছর বয়সী মেয়ের। ছেলেটা প্রতি বৃষ্টির দিনে তার স্কুল মিস দিয়ে একটা বাগানে যায় তার পছন্দের কাজ করে সময় কাটানোর জন্য। তখন সেখানে তার সাথে একটা মেয়ের পরিচয় হয়, আর তারপর থেকে তারা প্রতি বৃষ্টির দিনে সেখানে দেখা করে আর একসাথে সময় কাটায়। এভাবে তাদের গল্প আগাতে থাকে।
গল্পটা সিম্পল হলেও অসাধারণ এই মুভিটা দেখতে একটুও বোরিং লাগবে না। মুভিটা রিলিজ হয়েছিল 2013 সালে আর এর IMDb রেটিং 7.4 আউট অফ 10। নাম্বার 2, এ সাইলেন্ট ভয়েস। রোমান্স ড্রামা জনরার এই মুভিটা সম্পর্কে বলতে গেলে বলতেই হয় মুভিটা আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। মুভির স্টোরির মধ্যকার স্ট্রং মেসেজ সত্যি প্রশংসনীয়। মুভিতে আমরা টিনেজ লাইফের সোশ্যাল ইস্যু সম্পর্কে জানতে পারি। স্কুল লাইফে বুলিংয়ের শিকার হয়নি এমন মানুষ খুব কমই আছে। এর কারণে আমাদের যে মানসিক ইফেক্ট হয় সেটাই এই মুভিতে দেখানো হয়েছে। নিশিমিয়া নামের একটা মেয়ে যে কানে কম শুনতে পায় আর এর কারণে স্কুলের অন্য স্টুডেন্টরা তাকে অনেক টর্চার করে। বিশেষ করে মুভির লিড ক্যারেক্টার ইশিদা তাকে এতটাই টর্চার করে যে কারণে সে স্কুল ছাড়তে বাধ্য হয়। এরপর তাদের লাইফে কি কি ঘটনা ঘটে জানতে এই মুভিটা দেখতে হবে। মুভিটা রিলিজ হয়েছিল 2016 সালে আর মুভিটার IMDb রেটিং 8.1 আউট অফ 10। নাম্বার 1, ইয়োর নেম। নিঃসন্দেহে এটা আমার দেখা সেরা অ্যানিমে মুভি। বিখ্যাত জাপানিজ রাইটার এবং ডিরেক্টর মাকোতো শিনতাইয়ের সেরা মাস্টারপিস মুভির নাম ইয়োর নেম। মুভিটা সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। যারা টুকটাক অ্যানিমে দেখেন তারা অলরেডি এই মুভিটা দেখে নিয়েছেন, আর যদি না দেখে থাকেন তাহলে এখনই দেখে নিন এই অসাধারণ মুভিটি। এই মুভির অ্যানিমেশন, BGM, স্টোরি সব মিলিয়ে অন্যতম সেরা অ্যানিমে মুভি এটি। ফ্যান্টাসি রোমান্স জনরার এই মুভিতে টোকিও শহরের একটা ছেলে আর গ্রামের একটা মেয়ের গল্প দেখানো হয়েছে। তাদের দুজনের কিভাবে দেখা হয় আর শেষ পর্যন্ত তাদের সাথে যেসব ঘটনা ঘটে তা এই মুভি দেখলে আপনারা বুঝতে পারবেন। আর সাথে সাথে এটাও বুঝে যাবেন যে এই মুভিকে কেন অল টাইম ব্লকবাস্টারের খেতাব দেওয়া হয়েছে। মুভিটা রিলিজ হয়েছিল 2016 সালে আর মুভিটার IMDb রেটিং 8.4 আউট অফ 10। আর হ্যাঁ, মুভিটা বুঝতে গেলে আপনাদের একটু কষ্ট হতে পারে, তাই মুভির এক্সপ্লেনেশন অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে। মুভিটা দেখার পর এক্সপ্লেনেশন দেখলে আপনারা পুরোপুরি স্টোরিটা বুঝতে পারবেন আশা করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। এমন আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।